চন্দ্রকোনা জয়ন্তীপুরে আধ ঘন্টা আগেই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুজনকে এবং তারপরে এই ট্রাকটি এই পাশে একটি দোকান ছিল সেই দোকানে ঢুকে যায়। দোকানের ঘরে চুরমার হয়ে যায় দেখতে পাওয়া যাচ্ছে। দুজন আহত হয়েছে, তাদেরকে চন্দ্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এবং ট্রাফিক অফিসাররা ঘটনাস্থলে আসে এবং এসে রাস্তাটি জ্যাম হয়েছিল তাকে ক্লিয়ার করে এবং এখন স্বাভাবিক রয়েছে। এই গাড়িটিকে এখনো পর্যন্ত এই জায়গায় রয়েছে। কি করে হয়েছে? সেই সময় বাড়িতেই ছিলাম, যাইনি, আমাকে ডাকতে তো একটা শব্দ পেলাম, তখন গাড়ি ঢুকে দিয়েছে। বাড়ির এই দোকানে কেউ ছিল না তখন, তাই তো? না, দোকানে ক্ষয়ক্ষতি তাহলে ভালোই হয়েছে। ক্ষয়ক্ষতি, হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি পুরো মাল, পুরো প্যাকটা মাল ছিল। এই দোকান বন্ধ ছিল, সেই সময় বাড়িতে গিয়েছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে। প্রচুর মাল ছিল, নষ্ট হয়েছে। গাড়িটি যে ড্রাইভার, সে ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে এবং চন্দ্রকোনা থানার পুলিশ আসে এবং ট্রাফিক অফিসাররাও আসে ঘটনাস্থলে। এখন দেখা যাচ্ছে এই গাড়িটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এখন ক্রেন আনা হয়নি, ক্রেন আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে ট্রাফিক অফিসার থেকে। চন্দ্রকোনা থানা জয়ন্তীপুরে ঘাটাল চন্দ্রকোনা রোডের উপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। রাস্তার পাশে দুজন বসেছিল, সেই দুজনকে, এবং তারপর রাস্তার উল্টো দিকে গাড়ি ঘুরে যায় এবং ঘুরে গিয়ে একটি ফুটপাতের উপরে একটি দোকান ছিল, সেই ফুটপাতের দোকানে ভেঙে ঢুকে যায়। সেই সময় দোকানে কেউ না থাকার জন্য হতাহতের খবর নেই, কিন্তু যে দুজন পথচারী রাস্তায় ছিল তাদেরকে ধাক্কা মারে, তারা গুরুতর আহত হয়। তাদেরকে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ উপস্থিত হয়েছে এবং তারা ট্রাকটিকে ট্রেনে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এবং রোডটি ব্লক অবস্থায় ছিল সেটি ক্লিয়ার করে এবং দুজন আহত হয়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে। আরও বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে সাধারণ মানুষ জানাচ্ছেন।